বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হজরত ঈসা আলাইসাল্লামের শৈশব, পূর্ববর্তী কিতাবসমূহে তার আগমনের সংবাদ ও জন্মবৃত্তান্ত নিয়ে কথা বলবো। ঈসা আলাইসাল্লাম মানব জাতির ইতিহাসে উনার জন্ম এক অদ্বিতীয় এবং বিস্ময়কর ঘটনা। মহান আল্লাহ তার অসীম কুদরত প্রদর্শনের জন্য পিতা ছাড়াই তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ঈসা আলাইসাল্লাম এর জন্মের বহু বছর আগ থেকে বিভিন্ন আসমানি কিতাবে ওনার আগমনের কথা উল্লেখ ছিল। তাওরাত ও ইনজিল স্বরূপ পাঠ করলে সেখান থেকে জানা যায় সত্য দিনের দাওয়াতকে শক্তিশালী করতে আল্লাহ যুগে যুগে মহান মর্যাদাশীল নবী ও রাসূল পাঠিয়েছেন। বনি ইসরায়েলরা অধীর আগ্রহে সেই মাসিহ এর প্রতীক্ষা করছিল। নবী ইয়াহিয়া আলাইসাল্লাম নিজের অনুসারীদেরকে বলে গিয়েছিলেন যে উনার চেয়েও অধিক শক্তিশালী একজন মহামানব অচিরেই এই পৃথিবীতে আগমন করবে। কোরআনে সূরা আলে ইমরানেও হজরত জাকারিয়া আলাইহিস সালামের ফেরেশতাদের মাধ্যমে এই সংবাদ দেওয়া হয়েছিল, আল্লাহ মরিয়মকে তার পক্ষ থেকে এক কালেমা বা বাণীর সুসংবাদ দিচ্ছেন, যার নাম মাসিহ ঈসা ইবনে মরিয়ম। মরিয়ম আলাইহিস সালামের নিকট আমরা দেখব উনার সাথে ফেরেশতাদেরও কথা হচ্ছে বা কথোপকথন হয়। এই জিব্রাইল আলাইহিস সালাম উনার কাছে প্রায় আগমন করতেন আল্লাহর বিভিন্ন নির্দেশনা নিয়ে। আর এই মরিয়ম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ইবাদতকারী এবং এক পবিত্র মহিলা। তিনি অধিকাংশ সময়ই বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটি নির্জন কক্ষে ইবাদতে মগ্ন থাকতেন। একদিন যখন তিনি পর্দার আড়ালে নির্জনে ছিলেন, তখন আল্লাহ তার নিকট ফেরেশতা জিব্রাইলকে একজন সুদর্শন ও সুঠামদেহী মানুষের আকৃতিতে প্রেরণ করেন। এই ফেরেশতাকে হঠাৎ দেখে বা এই অপরিচিত পুরুষকে দেখে মরিয়ম অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং বলেন, তুমি যদি আল্লাহকে ভয় করো তবে তোমার থেকে আমি দয়াময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ তিনি বললেন যে তিনার কাছ থেকে দয়াময় আল্লাহর কাছে প্রার্থনা করছেন ওনার যাতে কোনো ক্ষতি না হয় বা ওনার থেকে। এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম তাকে অভয় দিলেন। অভয় দিয়ে উনি তার নিজের পরিচয় দেন এবং বলেন তিনি আল্লাহর প্রেরিত দূত এবং মরিয়মকে একটি পবিত্র পুত্র সন্তান দান করার সংবাদ দিতে এসেছেন। এই কথা শুনে মরিয়ম তখন বিস্মৃত হয়ে গেলেন এবং তিনি প্রশ্ন করলেন, এটা কিভাবে সম্ভব যে কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারীও নই। এর প্রশ্নের উত্তরে ফেরেশতা বললেন, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সিদ্ধান্ত এবং তার জন্য অত্যন্ত সহজ একটি কাজ। এরপরে আমরা লক্ষ্য করব
মরিয়ম আলাইসাল্লাম ফেরেশতা জিব্রাইল আল্লাহর যখন নির্দেশনা পান, তখন উনার কাছে, মরিয়ম আলাইসাল্লামের কাছে জিব্রাইল আলাইসাল্লামের আল্লাহর নির্দেশে যখন আসেন, তখন উনার মুখে বা জামার বুকের অংশে তিনি ফু দিলেন, যার মাধ্যমে তার গর্ভসঞ্চার হয়। যখন তার শারীরিক পরিবর্তন লক্ষণ দেখা যাচ্ছিল বা শারীরিক পরিবর্তনের লক্ষণ দেখা দিল, অল্প সংখ্যক লোক তখন সেই খবরটা জানতে পারল। তখন তার কাছের এক আত্মীয়, ওনার জনৈক খালার পুত্র ইউসুফ, যিনি অত্যন্ত সৎ এবং ব্যক্তি ছিলেন, তিনি মরিয়মের এই অবস্থায় গর্ভ সঞ্চালনের কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি মরিয়মের সতীত্ব নিয়ে মনে মনে দ্বিধায় ভুগছেন। অবশেষে এই দ্বিধাদ্বন্দ্বে একদিন ইউসুফ, ওনার যে ভাই ইউসুফ, তাকে মরিয়মকে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, বীজ ছাড়া কি শস্য হওয়া সম্ভব? কিংবা পিতা ছাড়া কি সন্তান হওয়া সম্ভব? মরিয়ম অত্যন্ত ধীর স্থিরভাবে উত্তর দিলেন, আল্লাহ তাআলা প্রথমে যে গাছটি সৃষ্টি করেছেন, তাতে কি কোনো বীজের প্রয়োজন হয়েছিল? এবং তাতে কোনো বীজের তো প্রয়োজন হয়নি। এবং তিনি যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে কোনো পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন। এই ধরনের মরিয়মের কাছ থেকে যুক্তি শুনে ইউসুফ নির্বাক হয়ে যান এবং নিজের সন্দেহের যে করেছিল, ওই সন্দেহের জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। যখন মরিয়ম আলাইসাল্লামের সন্তান সম্ভাবনা হওয়ার সময় আসলো, বা গর্ভকাল পূর্ণ হওয়ার পর যখন ওনার প্রসব বেদনা উঠল, তখন মরিয়ম আলাইসাল্লাম লোকলজ্জার ভয়ে লোকালয় ছেড়ে দূরে এক খেজুর গাছের নিচে তখন আশ্রয় নিলেন। সন্তান জনলাভজনিত দুর্নামের চিন্তা তিনি অস্থির ও ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলেন। ব্যথায় কাতর হয়ে তিনি আক্ষেপ করে বলতেছিলেন, হায়, আমি যদি এর আগেই মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে চিরতরে হারিয়ে যেতাম। এই ধরনের সংশয় তার বা কথা মনের ভিতরে সবসময় উকিঝুঁকি দিচ্ছিল। মনের ভিতরে এই কথাগুলোর পরে এই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা সরাসরি তার সম্মুখে না এসে আড়াল থেকে তাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, চিন্তিত হও না, তোমার প্রতিপালক তোমার নিম্ন দিকে একটি ঝর্ণা প্রবাহিত করেছেন এবং তুমি ওই খেজুর গাছের ডাল ধরে নাড়া দাও, তোমার উপর তাজা ও পাকা খেজুর ঝরে পড়বে। তিনি যেন এই আহার গ্রহণ করে শান্ত হন এবং আল্লাহর নির্দেশে মৌনতা অবলম্বন করেন, মানে নীরব থাকেন। লোকগণ যখন আসবে এ বিষয়ে তখন যদি প্রশ্ন করে, তাহলে তুমি ইশারায় তাদেরকে বলে দেবে, আমি আল্লাহর উদ্দেশ্যে মানত রোজা রেখেছি, তাই আমার কথা বলা নিষিদ্ধ। এইসব ইশারা দিয়ে বলে দিবে। এবং এই বিষয় সম্পর্কে, অর্থাৎ শিশুর যে জন্ম লাভ করেছে, এই বিষয় সম্পর্কে কেউ যদি জিজ্ঞাসা করে, তাহলে বলবে, শিশুর দিকে তোমার শিশুর কাছে জিজ্ঞাসা করিয়ে তোমরা দেখতে পারো, এরকম ইশারা দিয়ে বলে দিবে। এই কথা
ফেরেশতা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে বলে দিয়েছেন। মরিয়ম যখন শিশু ঈসাকে কোলে নিয়ে নিজ কওমের কাছে ফিরে যান, তখন তারা চরমভাবে ওনাকে নিন্দা করতে শুরু করলো। তারা বলতে লাগলো, হে মরিয়ম, তুমি তো বড় অদ্ভুত কাজ করে বসেছ। তোমার পিতা বা মাতা তো মন্দ লোক ছিলেন না। মরিয়ম নিজে কথা না বলে কেবল শিশুর দিকে ইশারা করলেন। মানুষ অবাক হয়ে বলল, দুলনার শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? তখনই শিশু ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে কথা বলে উঠলেন। তিনি বলেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। এবং আরও বললেন, আল্লাহ আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন এবং আমাকে উদ্ধত ও হতভাগা করেননি। এবং আরও বললেন, শান্তি আমার উপর যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত হয়ে পুনরুত্থিত হব। এই কথাগুলো ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় লোকদেরকে আল্লাহর অসীম মহিমায় এই কথাগুলো বলেছিলেন। এই সময় বা ওই অবস্থায় যে শাসক ছিল পারস্যের বাদশাহ, ঈসা জন্মের রাতে একটি অতি উজ্জ্বল ও নতুন একটা নক্ষত্র দেখতে পান। পারস্যের জ্যোতির্বিদ্যারা বা জ্যোতিষীরা এটি দেখে বুঝতে পারল যে এক মহামানবের জন্ম হয়েছে। তারা প্রচুর উপঢৌকন নিয়ে সেই দেশে গমন করলো বা সামদেশে ওনারা আসলেন। এই পারস্যের বাদশার কথাগুলো হচ্ছে ইসরায়েলি বর্ণনা মতে আমরা এগুলি পাই। এই শিশু প্রচুর উপঢৌকন নিয়ে যখন সামদেশে আসেন, এই খবর শুনে ইহুদিদের এই জালিম বাদশাহ হিরোদিয়াস শিশুটির শত্রু হবে এই আশঙ্কা ঈসা আলাইহিস সালামকে হত্যা ষড়যন্ত্র করেছিল। তখন আল্লাহর নির্দেশে মরিয়ম তার আত্মীয়দের সাথে এই যে শিশু ঈসাকে নিয়ে মিশরে হিজরতে যান বা মিশরে গমন করেন। সেখানে তিনি দীর্ঘ 12 থেকে 13 বছরের মতো অবস্থান করেন নিরাপদেই এবং পরবর্তীতে পুনরায় উনি বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন। তার শৈশব থেকেই অসংখ্য অলৌকিক ঘটনা প্রকাশিত হতে থাকে। ঈসা আলাইহিস সালাম এই মহিমান্বিত জন্ম কাহিনী কেবল ঐতিহাসিক ঘটনা নয়, এটা আমাদের জীবন দর্শনেরও একটা অলৌকিক দৃষ্টান্ত। আল্লাহ পাক যেমন আল্লাহ পাক সৃষ্টি করেছেন উনাকে পিতা ছাড়াই, আল্লাহর অসীম কুদরত এবং রহমতের দ্বারা উনি পৃথিবীতে বিচরণ করেছেন, সত্যের পথ দেখিয়েছেন এবং আমরা মহান আল্লাহর কুদরত এবং রহমতের নিদর্শন, পিতা ছাড়াই যে সন্তান জন্ম লাভ করতে পারে এই নিদর্শন উনি আমাদেরকে দেখিয়েছেন মরিয়ম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের জন্মের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কথা বলার সময় যদি কোনো
অজান্তে ভুল হয়ে থাকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আজ এ পর্যন্তই। এই বিষয়গুলো আমরা জানতে পারি বা এই বিষয়গুলো তথ্য সম্পর্কে আমরা জানতে পারি সূরা মরিয়ম থেকে। সূরা মরিয়মের 16 থেকে 36 নম্বর আয়াতের মাঝে এগুলি বর্ণনা করা আছে। তারপরে সূরা আলে ইমরানের 42 থেকে 59 নম্বর পর্যন্ত আয়াতের মধ্যে এগুলো বর্ণনা আছে। সূরা মুমিনুন আয়াত 50-এর ভিতরেও এগুলোর বর্ণনা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থের আলোকে বিষয়গুলোর বর্ণনা করলাম। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন এবং সঠিক বুঝ দান করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।